পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 153 পৃষ্ঠা থেকে পড়ব। 153 পৃষ্ঠায় ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাস পরে আমরা ট্রাপিজিয়াম কি, কিভাবে আঁকতে হয়, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি, কিভাবে একটি ছবি দেখলেই বুঝতে পারবো সেটা ট্রাপিজিয়াম কি না, অনেকগুলো ছবি থেকে কিভাবে ট্রাপিজিয়াম খুঁজে বের করতে হয়, সবকিছু অর্থাৎ ট্রাপিজিয়ামের সবকিছু আমরা এই ক্লাসে শিখে ফেলবো। দেখো এখানে বলা হয়েছে ছবিতে কোনো ট্রাপিজিয়াম আছে কি না খুঁজি ও আঁকি। তো এই যে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার মধ্যে এখানে ট্রাপিজিয়াম আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে। দেখো এই যে একটি রেখা, এই রেখাটি আর এই যে এখানের যে রেখাটি, এই দুটি রেখার মাঝখানের যে দূরত্ব আছে এই দূরত্ব কিন্তু সমান। এই রেখাটি আর এই রেখাটির মাঝখানের দূরত্ব এখানেও যতটুকু এখানেও ততটুকু, মাঝখানের দূরত্বগুলা সমান। যেহেতু সমান তাহলে এই দুটি রেখা কি সমান্তরাল। যেহেতু এই দুটি রেখা সমান্তরাল তাহলে এটি একটি ট্রাপিজিয়াম। এই যে এইখানে যে আহ চিত্রটি রয়েছে এটি একটি ট্রাপিজিয়াম। তারপরে এটা একটা বর্গ, যেহেতু এটার এই চারটা বাহুই কি সমান। তারপর এটা একটা আয়ত, যেহেতু এটার বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, বিপরীত বাহুগুলো সমান। আবার এটাও একটা আয়ত, যেহেতু এটারও বিপরীত বাহুগুলো সমান। তারপরে এই যে এইটাও একটা আয়ত, এটারও বিপরীত বাহুগুলো সমান। এখানে ঘরের চালটিও ট্রাপিজিয়াম আকৃতির। ঠিক আছে, আমরা এখানে ঘরের চালটিকে ট্রাপিজিয়াম আকৃতির পেয়েছি। তারপর এখানে চাঁদা ও পেন্সিল দিয়ে এটি আমরা কিভাবে আঁকতে পারি। তো চাঁদার পেন্সিল দিয়ে কিভাবে আঁকতে পারি এখানে লেখা আছে, যেগুলো আঁকা আছে সেগুলো আমরা দেখি, তারপর আমরা খাতায় আঁকবো। দেখো এখানে বলেছে গ্রিড পেপার বা সাদা কাগজে ক খ রেখা বা ভূমি এঁকে চাঁদার সাহায্যে ক খ রেখার দুই পাশে 45 ডিগ্রি করে কোণ আঁকি। এই যে এরকম দাগাঙ্কিত থাকে ছোট ছোট বর্গ ক্ষেত্র করে, এরকম এগুলোকে গ্রিড পেপার বা গ্রাফ পেপার বলে। দোকানে পড়লেই তোমরা পেয়ে যাবে, 2 টাকা করে বা 1 টাকা করে অনেক জায়গায় বিক্রি করে। তো সেখানে এটা কিভাবে আঁকতে হবে, প্রথমে আমাদের একটা ভূমি দিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে। ঠিক আছে, এই যে এখান থেকে বুঝাই, এই যে এই গ্রাফ পেপারে স্কেলের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত একটা ভূমি এঁকে নিতে হবে। তারপর এইখানে সুন্দর করে চাঁদাটা বসিয়ে এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তারপর এখানেও চাঁদাটা বসিয়ে এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তারপরে এইখানে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে এমন ভাবে মিলাবে যাতে সমান্তরাল হয়। এবার ক খ রেখা সমান্তরাল করে গ গ রেখা আঁকি, তাহলে এটি একটি ট্রাপিজিয়াম অঙ্কিত হলো। সমান্তরাল কিভাবে হবে বুঝতে পারবে, যদি এই রেখাটা আর এই রেখাটা মাঝখানের যে দূরত্ব আছে সেই দূরত্ব দুটো সমান হয় তাহলে সমান্তরাল হবে। এই দুটি বিপরীত রেখা সমান্তরাল হলেই ট্রাপিজিয়াম হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কোন যতই হোক না কেন সেটা কোনো সমস্যা নাই। আচ্ছা, একদম শেষের দিকে আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করব। এখন একটু নিচের দিকে দেখি বইয়ে কি কি আছে। আর বলেছে চিত্রে আমরা কি কি ধরনের চতুর্ভুজ দেখতে পাই। এই যে এখানে দেখো কতগুলো চিত্র আছে, এই চিত্র থেকে আমাদের কি খুঁজে বের করতে হবে, চতুর্ভুজ। কি কি ধরনের চতুর্ভুজ আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো এই যে এখানে যে একটা চিত্র আছে, এটার বিপরীত বাহুগুলো সমান। এই বাহুটা সমান, মানে বিপরীত বাহু সমান, আবার এই বাহুটার বিপরীত বাহু সমান। তাহলে এটা একটা আয়ত। সেম ভাবে এই যে এগুলো যেগুলো আছে সবগুলোই আয়ত। ঠিক আছে, তারপর দেখো এই যে এই চিত্রটা, এইখানের দূরত্বটা, এই রেখাটার দূরত্ব আর এই রেখাটার দূরত্ব সমান, মাঝখানে দূরত্ব সমান, তাহলে এই রেখা দুটো কি সমান্তরাল। ঠিক আছে, তারপরে এই দুটা কিন্তু আবার সমান্তরাল নয়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, যেহেতু এক জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। এই যে দেখো এটার মধ্যেও সেম, এই রেখাটা আর এই রেখাটার মাঝখানে দূরত্ব সমান, মানে এই রেখা দুটি কি সমান্তরাল, আর এই দুটি সমান্তরাল নয়, তাহলে এক জোড়া বাহু যেহেতু সমান্তরাল তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তো এর এখানে এরকম যেগুলো আছে সবগুলো একই ট্রাপিজিয়াম। তারপরে এই যে এটা একটা বর্গ, যেহেতু এর চারটি বাহুই সমান, এটা একটা বর্গ। তারপর এই যে পুরোটা মিলে একটা বর্গ, এই যে এই পুরোটা মিলে একটা আয়ত হয়, যেহেতু এটার বিপরীত বাহুগুলো সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা একটা আয়ত হইল। তারপর এই যে সিঁড়ির মধ্যে দেখো এখানে এই যে এগুলো আয়ত, এই যে এইগুলো যেহেতু এটার বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এইগুলো এক একটা আয়ত। ঠিক আছে, তারপরে এখানে যে সিঁড়ির এই যে এই পাশের যে অংশটুকু আছে এটা কি, এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, যেহেতু এইটার বিপরীত বাহুগুলো একজোড়া বিপরীত বাহু সমান। ঠিক আছে, তারপরে এই যে এই চিত্রটার মধ্যে দেখো এখানে এই যে এটা একটা আয়ত, যেটার বিপরীত বাহুগুলো সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, তাহলে এটা একটা আয়ত, এটাও একটা আয়ত, এটাও একটা আয়ত,
তারপরে যে এগুলো কিন্তু আবার আয়তন, এগুলো ট্রাপিজিয়াম, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, মাঝখানে দূরত্ব সমান, কিন্তু এটা আর এটা কিন্তু সমান্তরাল নয়। ঠিক আছে, এখানে এই রেখাটা আর এই রেখাটা দেখো, এখানে যতটুকু দূরত্ব এখানে তার চেয়ে বেশি আছে, তাহলে এটা সমান্তরাল নয়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তারপরে এটা কিন্তু একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। দেখো এটা এইভাবে, এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাহলে এটা একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক, এটা একটা ট্রাপিজিয়াম। কেন? এই যে এইটা আর এটা সমান্তরাল, কিন্তু এটা আর এটা কিন্তু সমান্তরাল নয়, এখানে বেশি কম দূরত্ব আছে আর এখানে বেশি দূরত্ব আছে, তাহলে এটা কিন্তু ট্রাপিজিয়াম। তারপরে এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। না, এটা আবার, এটা কি ট্রাপিজিয়াম? না, এটা ট্রাপিজিয়াম না, কারণ এটা আর এটা সমান্তরাল নয়। ঠিক আছে, এইখানে যে দূরত্ব আছে এখানে তার চেয়ে কম আছে, এটা সমান্তরাল নয়। এটা আবার এটা, এই দুটোও সমান্তরাল নয়, তাহলে এটা ট্রাপিজিয়াম, এটা কোনো কিছুই না, এটা জাস্ট একটা চতুর্ভুজ। ঠিক আছে, তারপর এটাও ট্রাপিজিয়াম না, এটা একটা চতুর্ভুজ। এটা 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 আবার ট্রাপিজিয়াম, কারণ এটা আর এটার দূরত্বটা সমান, এটা সমান্তরাল। এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল নয়, তাহলে এক জোড়া রেখা যেহেতু সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা খাতায় কিভাবে ট্রাপিজিয়াম আঁকতে হয় সেটা শিখবো, আর ট্রাপিজিয়ামের কিছু বৈশিষ্ট্য দেখে নিব। খাতার মধ্যে ট্রাপিজিয়াম আঁকার জন্য প্রথমে একটি স্কেলের সাহায্যে একটি ভূমি দিয়ে নিতে হবে। এভাবে করে স্কেলটা ধরে একটি ভূমি বা একটি রেখা দিয়ে নিতে হবে। এবার চাঁদার সাহায্যে আমাদের কোণ এঁকে নিতে হবে। এইভাবে করে চাঁদাটা ঠিক এইভাবে বসাবে, যাতে এই নিচের এই বিন্দুটা এই মাঝ বরাবর আসে। এইভাবে করে বসিয়ে, আর এখানের এই লাইনটা যাতে সমান থাকে এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখো 0 থেকে 0, 10, 20 যে দাগান, এভাবে করে যে দাগটা আছে সেই দাগগুলো খেয়াল করবে। এখানে 0, তারপর 10, 20, উপরে যেটা আছে সেটা নয়, নিচেরটা, অর্থাৎ যেটা 0 থেকে শুরু হয়েছে, 0, 10, 20, 30, 40, 40 আর 50-এর মাঝখানে যে দাগটা আছে এইখানে 45, তো এখানে 45-এর মধ্যে একটি বিন্দু দিলাম। এবার এটা মিলিয়ে নিবে, এভাবে করে এটা মিলিয়ে নিবে। এরপর এইখানের যে রেখার যে শেষ প্রান্তটা আছে সেটা চাঁদার মাঝখানের যে বিন্দুটা আছে সেখানে মিলাবে, আর এখানের লাইনটা যাতে সমান হয় সেটা খেয়াল রাখবে। তারপর এখানে আমাদের 45 ডিগ্রির মধ্যে চিহ্নিত করতে হবে। এখানে যেটা 0 থেকে শুরু হয়েছে সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, যেখানে দেখো এখানে 0, তারপর 10, 20, 30, 40, 50, 40 আর 50-এর মাঝখানে যেটা আছে সেইখানে আমরা চিহ্নিত করব। তারপর আমরা এই দুটি মিলিয়ে নিব। এইভাবে করি, তাহলে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন এই যে এই রেখাটা যে দিবে, এই রেখাটা আর এই রেখাটা যাতে সমান্তরাল হয়, অর্থাৎ এই দুটি রেখার মাঝখানের দূরত্ব যাতে সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। চাইলে এখানেও মিলাতে পারো অথবা একটু নিচের দিকেও মিলাতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এইভাবে করে চাইলে এখানেও মিলিয়ে দিতে পারো, অথবা তুমি যদি চিন্তা করো যে আর একটু ছোটো করে আঁকবে তাহলে আর একটু নিচের দিকে দিয়ে এখানে মিলিয়ে দিতে পারো। আবার তুমি যদি চিন্তা করো যে আমি আরও স্পেসিফিকভাবে সুন্দরভাবে আঁকতে চাই, তাহলে এই যে নিচের যে লাইনটা আছে সেই লাইনের সাথে স্কেলটা মিলাবে। যদি মিলাও তাহলে এখানে তুমি যদি এখন রেখা টানো তাহলে এই দুটি রেখা একেবারে সমান্তরাল হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এভাবে করে মিলিয়ে নিতে পারো। তাহলে এই তো এই রেখাটি আর এই রেখাটি সমান্তরাল হয়ে গেল। এখন এই যে বাড়তি যে অংশটুকু সেটা চাইলে মুছে ফেলতে পারো। দেখো বাড়তি অংশটুকু মুছে দেওয়ার পর আমাদের সুন্দর একটি ট্রাপিজিয়াম তৈরি হয়ে গেছে। এখন এই ট্রাপিজিয়াম ট্রেটির নাম দিতে পারো, এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ। তাহলে ক, খ, গ, ঘ একটি ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য এভাবে লিখতে পারো। এই ট্রাপিজিয়ামের প্রথমে বাহুগুলোর কথা লিখতে পারো। দেখো এর বাহু কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টি বাহু আছে। তাহলে 4টি বাহু থাকলে 4টি কোণ থাকবে। এই যে 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ, তাহলে 4টি বাহু, 4টি কোণ এবং 4টি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি? এই যে কোণগুলোর যে বিন্দুগুলো আছে, এই দুটি রেখা যেখানে মিলিত হয়েছে, এই যে এই বিন্দুটা একটা শীর্ষবিন্দু, এই বিন্দুটা একটা শীর্ষবিন্দু, এই বিন্দুটা একটা শীর্ষবিন্দু, এই বিন্দুটা একটা শীর্ষবিন্দু। তাহলে প্রথমে বৈশিষ্ট্য লিখতে পারো যে ট্রাপিজিয়ামের 4টি বাহু, 4টি কোণ এবং 4টি শীর্ষবিন্দু রয়েছে।
এরপর 2 নম্বরে লিখতে পারো, এটা যেহেতু ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল? এক জোড়া বাহু সমান্তরাল। এই যে এই বাহুটা আর এই বাহুটা বিপরীত বাহু, তাহলে 2 নম্বরে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এরপর 3 নম্বরে লিখতে পারো যে ট্রাপিজিয়ামের কর্ণ কয়টি আছে। দেখো কর্ণ কি আমি আগেও বলেছি, হয়তো মনে আছে, অথবা দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই শীর্ষবিন্দুটি আর এই শীর্ষবিন্দুটি অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দু দুটি যোগ করলে একটি রেখা পাওয়া যাবে, এটা একটা কর্ণ। আবার এখানে এই বিপরীত শীর্ষবিন্দু দুটি যোগ করলে একটি রেখা পাওয়া যাবে, এটা একটা কর্ণ। ঠিক আছে, তাহলে কয়টা কর্ণ আছে? একটা কর্ণ পাওয়া যাবে, দুটা কর্ণ পাওয়া যাবে। তাহলে 3 নম্বর লিখতে পারো যে ট্রাপিজিয়ামের 2টি কর্ণ রয়েছে। এরপর যেহেতু ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, তাহলে আমরা জানি যে সব চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়? এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজই হোক সেটার 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য লিখতে পারো। আপনি যেই ক্লাসের ভিডিও দেখছেন সেই ক্লাসের সকল ভিডিও পেতে হলে যে ভিডিওটি দেখছেন তার টাইটেলে একটু ক্লিক করেন, এরপর এখানে ডেসক্রিপশন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটু নিচে দিকে গেলে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করলে সেই ক্লাসের সকল ভিডিও সাজানো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই পৃষ্ঠার যে অঙ্কটি প্রয়োজন সেটি দেখে নিতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।